হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আমরা আজকে আবার ওই সেই ভুতড়ি বাঁশবাগান সেখানে আসলাম। আমরা এখন এখানে আসছি। আমি মোহাম্মদ জানাল আবেদিন, আমাদের তান্ত্রিক, আসসালামু আলাইকুম। নগেন তান্ত্রিক, সৈকত, আসসালামু আলাইকুম। আরিফ, আসসালামু আলাইকুম। শরীফ। আসসালাম। ক্যামেরায় আছেন সাগর ভাই। তো ভিউয়ার্স, আমরা এই ভুতড়ি বাঁশবাগানে আসলাম। কালকে এখানে আসন দিয়েছিলাম। আমাদের কবিরাজ অসুস্থ ছিল, তার কারণে এখানকার সমাধান উদ্ঘাটন করা সম্ভব হয়নি কালকে। তো আজকে আমাদের তান্ত্রিক সাহেব আসছেন। সে এখানকার যেটা কালকে আপনারা তো দেখছেন সবাই, এখান থেকে ওটা আজকে আমাদের তান্ত্রিক কী করবে সেই জানে। তো আমাদের তান্ত্রিক কিছু বলবে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতদিনে এখানে ভুতুড়ি বাগানে এসে তাকে হাজির করার পর আমার কবিরাজ ইজারউদ্দিন কবিরাজ অসুস্থর কারণে তাকে এখান থেকে বিদায় করতে পারে নাই। সেই জন্য আজকে আমাকে আনা হয়েছে। দেখা যাক, ইনশাল্লাহ আমি এখান থেকে ওনাকে বিদায় করে দেবো, যাতে এখানকার মানুষজনের আর কোনো ভয়ভীতি দেখাতে না পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমরা আমার আসন বন্দনা করে তারপরে ওকে আমি হাজির করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভূত ভূত ভুতুড়ি ভূত তারি গাছে তুলি গাছের ভূত মাটি টানি ভূত ভূত ভুতুড়ি গাছের ভূত মাটির ভূত গাছে তুলি গাছের ভূত মাটি টানি ভূত ভূত ভুতুড়ি গাছের ভূত মাটি টানি মাটির ভূত গাছে তুলি ভূত ভূত ভুতুড়ি গাছের ভূত মাটি টানি মাটির ভূত গাছে তুলি ভূত ভূত ভুতুড়ি গাছের ভূত মাটি টানি মাটির ভূত গাছে তুলি ভূত ভূত ভুতুড়ি গাছের ভূত মাটি টানি মাটির ভূত গাছে তুলি। চল। তো জয়নাল, আমি একজনের পর হাজির করব। আমাকে একটা একটা মানব জাতির সন্তান দাও। গুরুজি, দিবে গুরুজি, যে আসুন জ্বালিয়ে দেবেন না আগে? আসন তো জ্বালাতেই হবে। আমি আগে ওকে ডাকি নেই, নিয়ে সারি বসানোর পর তারপরে আমি আসন জ্বালা দিচ্ছি। আসন তো আমি বন্দনা করেই নিচ্ছি। তো সৈকত, হ্যাঁ গুরুজি। ঠিক আছে, তাহলে তুমি আসো। আর তোমরা আমার আসনটা একটু জ্বালায় দাও। গুরুজি না আসবো? হ্যাঁ, আচ্ছা, কালকে তো তোমার পর হাজির করছিল না? হ্যাঁ হাজির করছিল। গা পা তো খুব ব্যথা আর খুব ব্যথা। তো আজকে আবার আমি হাজির করব, তো পারবে তো? হ্যাঁ পারবো, আপনার থাকতে কিসের ভয়? ওই গুরুজন আমার খুব শরীর ব্যথা। ব্যথা হওয়ার কথা, কারণ তোমার পর অনেক টর্চারিং করা হয়েছে, এই জন্য ব্যথা। তো সমস্যা নাই, আমি শেষে ঝাড়া ঝাড়া দিয়ে দেবো, ঝাড়া ফুক করে দেবো, ইনশাল্লাহ সব ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনি থাকতে তো কোনো ভয়ই নাই। ইনশাল্লাহ।
জ্বালানি শেষ হয়েছে? হ্যাঁ গুরুজি। আচ্ছা, তোমরা এইগুলো কেউ কথা বলবে না, তোমরা সাইডে বসে থাকি, খালি শুধু দেখবে। আর যখন যা লাগে আমি বলার পর তোমরা সেই জিনিসটা দিবে, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাকে ডাকেছো কি জন্যে? আগে আমার আসনকে সম্মান জানা, কিসের সম্মান? সম্মান জানা, কোনো সম্মান নাই। নইলে তো আজ আমাকে ডাকলো কি জন্যে? তোকে ডাকিছি যে কারণে তুই এখানে আগে আসনকে সম্মান জানা। কিসের সম্মান? তুই ডাকলু আগে ওইটি ক। কালকে তো তোর কবিরাজে শেষ করছি। আমার কবিরাজ ওর অসুস্থের লাগান কত কারণে তান্ত্রিক তোকে দেখলু। এখানে রেখে গেছে। আজ তোকে শেষ করবো। এই নগেন তান্ত্রিকের সাথে বেয়াদবি করিস না, ভালোভাবে বাস্তব আমার বিশ্বাস। কথা আমার বলতে কথা শোন। হবে। বাস্তব যদি চাস তোর লোকজন লেগে দিয়ে চলে যা। এই! আমার লোকজনের কিচ্ছুই করতে পারবি না তুই। ইয়ে! ইয়ে! ওই ওই পর্যন্তই এই! এই গুন্ডি বার হয়ে দেখা তোর কত বড় ক্ষমতা। এই! তুই কি ইজারতি কবিরা দেখ পাইছু? এটা নগেন তান্ত্রিক। কত তান্ত্রিক কত কবিরা শেষ করল। তুই বলে তুই আগে আগে আমার আসনের সম্মান জানা। কোনো সম্মান নাই। জানাবো না? না। তুই জানাবো নি, তোর দাদায় জানাবি নি। দেখ, দেখ। তুই যদি বাঁচতে চাস তোর লোকজন লেগে দিয়ে চলে যা। আমার লোকজন তো কোথাও যাবে না, তোর এখান কাল থেকে তোর বিদায় নিতে হবে। কবিরাজে শেষ করেছি। আজ তোর পালা। জ্বালাস না, আমাকে জ্বালাস না। এই! জ্বালানি দেখেছো কি? তুই সুন্দরভাবে যার পর এদিক তাকা, আমি যার পর তোকে হাজির করছি, তুই তার ভাষায় তার কণ্ঠে কথাগুলি বলবি। বল তুই এখানে কতদিন ধরে থাকিস আর তোর বংশ পরিচয়টা কি? আমার কোনো বংশ পরিচয় নাই। তাহলে তুই কি? আমি মানুষের বাচ্চা। তো মানুষের বাচ্চাতে মানসিক ভয় ভীতি দেখাস কে? আমি গেছো ভূত। গেছো ভূত? আমি গেছো ভূত। আর ভূত বলতে তো কিছু নাই, আমি এটা গেছো। হচ্ছে তুই কে তাত্তা হয়ে গেছিস। সুন্দর করে বয়, আমি গেছো ভূত। বাইরে একটু হাত পা লোলা করে হলো, সুন্দর করে বসে থাক। আজ তোর দিন শেষ। আমার দিন? হ্যাঁ, তোর অবস্থা কি করে তাই দেখ। কি করবো? তুই আমাকে রাগাস না, আমার কথাগুলো সুন্দর ভাবে উত্তর দে। দেবলা তোর দিতেই হবে। না, তোকে তো দেবো। গাই, আমাকে দিব তুই কি না? তো দিতেই হবে। দেবলা
দিগুলা দেখাচ্ছি তোকে। অধিকার কি তান্ত্রিক? কত তান্ত্রিক দেখে আসনু? তুই তো সামান্য তান্ত্রিক। আমার চেহারাই তুই দেখিস না। জ্বালাস না বাক, আমাকে জ্বালাস না। আমার দেখেছো কি? তুই দেখে জ্বালা যন্ত্রণা কি অবস্থা। বল, তোর এই অবস্থা, তুই কেন তুই এখানে থাকিস আর তোর এই অবস্থা হলো কিসের থাকি? কোন কারণে এই অবস্থা হলো? আমি অনেকদিন ধরে এখানে থাকি। অনেক দিন, কতদিন হলো? আমার বাবা মামাকে এখানে ফেলাত হয়ে গেছ। আমার কিসের জন্য ফেলাত হয়ে গেল? সেটা তোর বাপ মা বলবো। তোরা মানব জাতি সব এক। তোর বাপ মানব জাতি আমি সহ্য করতে পারিনি। আমার দেখলে গা জ্বলে যায়। আহ! 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 বল, তোর বাপ মা তোকে এই হাল করছে নাকি? আয়! এখান তো ফালা রেখে গেছে। ফেলা রাখলো কেমন? তোর বাপ মা ক বাপ মা কম তোরা সব এক। তোরা সব এক। তোর বাপ মা তোকে এখানে ফালা রেখে গেছে, তুই তোর বাপ মায়ের বংশ নির্বংশ করে দে। আমি পারবো না। তোর ভালো সব মানুষ শেষ কেন করে ভয় দেবো। দেখায়? তোর সব শেষ করে দেবো। আরো শেষ করতে পারবি না। এই, আজ তান্ত্রিক তোর দিন শেষ। আমার দিন শেষ তুই তো বাঁচতে চাস, তোর লোকজন লেগে তুই চল যা। সেটা দেখা যাবে না। হ্যাঁ, কথাগুলির উত্তর কবিরাজে শেষ করে দিদি। কবিরাজ শেষ করে দিবি। আমার তো কষে। এই নগেন তান্ত্রিকে কিছুই করতে পারবি না। নগেন তুই তান্ত্রিক কি করবো? আমি কি করব দেখবো। দেখবো না। দেখা। দেখতে হবে, দেখতে হবে। এই, ভয় নাই। বাইরে ও থেকে কথা যত কবো না। ইলকি করুক, আমার ওর রাগ হিম্মত ধরাস না। এই গুন্ডির বাইরে যায়। কিন্তু লাগলে অনেক বড় কিছু হতে পারে। আহ! 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 থাম থাম, এই তান্ত্রিক থাম, আমার কথার উত্তর দে। থাম থাম থাম, তান্ত্রিক থাম, তান্ত্রিক আমার কথার তান্ত্রিক উত্তর দে। তান্ত্রিক থাম, থামে তান্ত্রিক। আহ! 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 ভালো ভাই, আহ! ভালো ভাই, সুন্দর করে বসে আমার কথাগুলোর উত্তর দে। তোর এখান থেকে বিদায় নিতে হবে। বিদায় নেব না। নিতে হবে বিদায়। না, বিদায় নেব না। তোর বাপ মা তোকে এখানে রেখে গেছে, তুই তার বংশ নির্বংশ করে দে। আমি ছোট্ট বাচ্চা, অন্য কাউকে দিলেও তো আমাকে মানুষ করতো, আমি বড় হতাম, আর আমাকে এখানে ফেলা রাখি চলে গেল। তোরা মানব জাতি খুব খারাপ। আহ! আহ! দেখেন ভিউয়ার্স, মানুষ যে এত খারাপ হয় তা ভাষায় বলা যায় না। এই ছেলেটাকে যদি যে কোনো এক মানুষের কাছে রেখে যেত, তাহলে সেই মানুষটা তাকে লালন পালন করে বড় করতে পারে। কিন্তু এমন কাজ করে গেছে, তাকে ফালা রেখে যাওয়ার কারণে সে প্রেতাত্মা হয়ে গেছে। হওয়ার কারণে মানুষজনের ভয় ভীতি দেখায়। তো ভিউয়ার্স, মানুষ যে এত নিকৃষ্ট তা ভাষায় বলা যায় না। তো অন্যায় করছে তোর বাপ মা, ভালো মানুষ তো তোর অন্যায় করে না। এখানে যারা চলাফেরা করে তারা তো তোরা অন্যায় করে মানব না। জাতি সব এক। আমার কিসের জন্য ফেলা রাখি গেল? তোরা মানব জাতি যেখানে তোর উপসর্গ জাতি বসবাস করে সেখানে যায় থাকগা, যাব না। তোর যাওয়া লাগবে। আমি আমার অধিকার নিয়ে যাব। কিসের অধিকার? আমার কিসের জন্য ফেলা হয়ে গেল? তোর বাপ মাইক বলে গা, বাপ মারা তোরা মানুষ জাতি সব এক। মানব জাতি তো সব মানুষ তো খারাপ নয়। আমাকে যদি কারোর কাছে দিত আমি বড় হতাম, না, সে কথা তো- বেঁচে থাকতাম। তোর দুঃখটা শোন, তোর দুঃখটা আমি বুঝতে পারছি, তুই খুব কষ্ট পাইছো। এই ভালো মানুষ তো তোর ক্ষতি করে নাই। তোর বাপ মা যে এত খারাপ সেটা তো আমরা বলতে পারি। দেখেন ভিউয়ার্স, এর কান্নাকাটি দেখে আমার নিজেরই কষ্ট হয়। সে এত কষ্ট কান্নাকাটি করছে। তো এখান থেকে চলে যা, যা তোরা মানুষ খুব খারাপ। ওই কৈকাপ শহরে চলে যা। যাবো না। ওখানে যা
তোর উপসর্গ জাতীয় ওরা আমি বস- যাবো না। অনেকে আছে, অনেকে বসবাস করে, তুই সেখানে যদি যা, তুই বাঁচতে বসবাস চাস করে। এখান থেকে চলে যা। আমি তো যাবই, কিন্তু তোর এখান থেকে বিদায় নিতে হবে। দিব না, এক কথা কবে কোষ তুই কি সুজা হলে যাবনি? তাকে হিরম হিরম দেখা এর কাছে যা। ঘর মটকে দিব, এই যে এই গুন্ডির বাইরে যা। ঘর মটকে দিব রে আমি যদি একবার বাড়াই। বাড়া, তোর কি হিরম হিমত? এই নগের হাতে থেকে তুই বাড়া কি ঘর করে? মটকে দিব। ওই তুই পর্যন্ত যদি বাঁচতে চাস তোর লোকজন নিয়ে চল যা। এটা দেখতাম। দেখছো তোর হাত লুলা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ভালো ভাই, তুই এখান থেকে বিদায় নে। বিদায় নিতে পারি, তুই চলে অনেক দূরে চলে যা। আমাকে মুক্তি দে, মুক্তি তো তোকে আমাকে দেবই। কিছু দে, পুরো মসজিদ মাদ্রাসায় দে, কিছু মাথারে টাজারে দে, আমাকে মুক্তি দে। আচ্ছা ঠিক আছে, আমার গাবা চলে যায়, ঠিক আছে, শোন, আমি সহ্য করতে পারি না। তুই যে দাবিটা করতেছু, এত দাবি আমার পূরণ করা সম্ভব নয়, তবে আমার সাধ্য মতো যেটা হয় সেটা আমি তোকে দিয়ে দেবো। বা তুই যেখানে বলতেছু যে কোনো এক জায়গায় আমি দিয়ে দেবো। আমি তো সব জায়গায় দেওয়ার মতো আমার পরিস্থিতি সম্ভব নাই, বুঝতে পারছো? তুই এখান থেকে বিদায় নিয়ে তুই চলে যা। আর যাওয়ার সময় আমি আমার এই রোগীর কোনো রকম যেন ক্ষয়ক্ষতি না হয়, একবার সুন্দর যেভাবে বসে থাকে ঠিক ওইভাবেই থাকবি, তুই বিদায় নিয়ে চলে যাবি। ঠিক আছে, চল যাবো। দেখ থাম, আমি তো বলি দেই, একেবারে আমি এই লাঠি ধরবো, এই একটা পথ দেখা যাবি, আমি গুন্ডি কাটি দেওয়ার পর, হ্যাঁ, এই লাঠি যদি টাকা থাকবো, একেবারে এই লাঠি তো কই পথ দেখা দিবি, তুই পথ দিয়ে চলে যাবি। লাঠির গায়ে যেন হাত দিবি, তোর গা পাও একবারে, তোর কিচ্ছু হবে না। তোর হাত লুলা হয়ে যাবি, তোর হাত লুলা হয়ে যাবি, লুলা হয়ে যাবি, তুই দেখতে চাস? লুলা হয়ে যাবি। তুই দেখতে চাস? দে, হাত দে, 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 দে। তোর ক্ষমতা নাই একে স্পর্শ করে, আমি পারবো। তোর ক্ষমতা, তোর হাত লুলা হয়ে যাবি, স্পর্শ হয়ে যাবে। একটু স্পর্শ করে দে, স্পর্শ করে দে। হয় না, হ্যাঁ, পারিস না? না। এর ভিতর কি আছে তুই জানিস? 1700 জিনের সর্দার এর ভিতরে ভরে রাখছি আমি। তোকে এই যে আমি গুন্ডি কাটি দিলাম, তুই এখন এই আমার এই লাঠি বলি টাকা দেখ, পথ দেখা যাচ্ছে, ওই পথ ধরে তুই চলে যা। আরে ওকে উঠাও, ওরে উঠাও, উঠাও ওকে। সৈকত, হ্যাঁ গুরুজন, তোমার কি কোনো সমস্যা হয়েছে? না কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি ঝাড়া দিয়ে দিচ্ছি, আমার শরীর খুব ব্যথা হয়। তোমার ব্যথা বইতে কিচ্ছু থাকবে না। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ওকে বিদায় করে দিলাম, যাতে মানুষের আর কোনো রকম ভয়ভীতি না দেখাতে পারে, এই জন্য ওকে এখান থেকে বিদায় করে দিলাম। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। তো জানাল।